নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। 2026 সালে স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রী মেডেল সম্মান পাচ্ছেন দময়ন্তী সেন সহ আরো প্রায় 13 জন আইপিএস অফিসার। কিন্তু সবার মধ্যে থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই দময়ন্তী সেন। কি কারণে তাকে নিয়ে আলোচনা? কারণ আমরা জানি বিগত সরকারের আমলে 2012 সালে পার্ক স্ট্রিটে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন এই দময়ন্তী সেন, এবং তিনি অভিযুক্তদেরকে দ্রুততার সঙ্গে এবং দক্ষতার সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করেন। এবং তিনি সেই সময় এই ঘটনা তদন্ত করতে গিয়ে দেখিয়েছিলেন বা যে অভিযোগ উঠছিল তার সত্যতার সপক্ষে একাধিক প্রমাণ তিনি জোগাড় করেছিলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করেছিলেন। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই তাকে সেখান থেকে, অর্থাৎ কলকাতা পুলিশের যে গোয়েন্দা প্রধানের দায়িত্বে তিনি ছিলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী তাকে সেখান থেকে সরিয়ে দেন। কিন্তু যখন রাজ্যে এই 2026-এর নির্বাচনে জিতে শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় এলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিন্তু এই দময়ন্তী সেনকে নারী ও শিশুদের ওপরে হওয়া অত্যাচারের এই ঘটনাগুলো যে ঘটে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বা এই ঘটনা ঘটলেই তার যে কমিশন যাতে এই বিষয়টিকে তদারকি করতে পারে বা সঠিক তদন্ত যাতে হয় সেদিকে নজর দিতে পারে, সেই বিশেষ কমিশনে এই দময়ন্তী সেনকে তিনি অন্তর্ভুক্ত করেন। আর এবার 2026-এর স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রী মেডেল সম্মান পাচ্ছেন এই দময়ন্তী সেন। ফলত একটা সময়ে, অর্থাৎ তৃণমূল সরকারের আমলে যিনি হয়ে গিয়েছিলেন ব্রাত্য, যাকে একেবারে পুলিশ ট্রেনিং কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দময়ন্তী সেনকে তিনি যেমন গুরু দায়িত্ব দিয়েছেন, পাশাপাশি তাকে কিন্তু পুরস্কারে ভূষিত করছেন তিনি। অর্থাৎ কোথাও গিয়ে এই দময়ন্তী সেনকে দায়িত্ব দেওয়া, তাকে পুরস্কৃত করার মাধ্যমে তিনি বিগত সরকার তার বিরুদ্ধে যে ন্যায্য ভূমিকা নেয়নি বা তাকে যে অমর্যাদা করেছে, তার পদের এবং তার কাজের যে স্বীকৃতি তিনি পাননি, সেটাও কোথাও গিয়ে তিনি ফুটিয়ে তুলতে চাইছেন। এবং তার যে দক্ষতার স্বীকৃতি বর্তমান সরকার দিচ্ছে, সেটাও জনমানুষে বোঝাতে চাইছেন রাজ্যের বর্তমান সরকার। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3:30।